পুরী মন্দিরের বিগ্রহের উদ্বৃত্ত কাঠ নিয়ে এসে নাকি চুরি করে কোট আনকোট দীঘার যে জগন্নাথ দেবের মন্দির তৈরি হয়েছে তার মধ্যে যে বিগ্রহ তৈরি হয়েছে সেটা নাকি সেখানকার কাঠ দিয়ে তৈরি হয়েছে। এবং এই সামগ্রিক অভিযোগটা উঠছে যখন রাজেশ দৈতাপতির বিরুদ্ধে। এই অভিযোগের সূত্রটা আমরা বলি, রাজেশ দৈতাপতি দীঘার যে জগন্নাথ ধাম কালচারাল সেন্টার তৈরি হয়েছে তার পরিপ্রেক্ষিতে একটি ইন্টারভিউতে তিনি নিজের মুখেই বলেন যে প্রথমে এখানে মূর্তি তৈরি হওয়ার কথা ছিল পাথরের, মুখ্যমন্ত্রী তেমনই জানিয়েছিলেন, কিন্তু জানানোর পর পুরী মন্দিরের যে নবকলেবরের যে কাঠ, দারু কাঠ, যেটা দিয়ে একদম সরাসরি তৈরি করা হয় জগন্নাথ দেবের বিগ্রহ, সেটার পরে কিছুটা কাঠ উদ্বৃত্ত ছিল, সেইটা নিয়ে এসে আমি এখানে একদম মূর্তিটা বানিয়ে দিই। সুতরাং বুঝতেই পারছেন যে এই অভিযোগের সূত্র এইটা, এই ইন্টারভিউটা, এবং তার পরিপ্রেক্ষিতে একদম শোরগোল যখন পড়ে যায় আমরা দেখতে পাই যে একদম উড়িষ্যা সরকার কিন্তু একদম সরাসরি মন্দির কমিটির বিরুদ্ধে, অর্থাৎ পুরীর মন্দির কমিটির বিরুদ্ধে একটা রীতিমতন অভিযোগ দায়ের করে। এবং রীতিমতন সেই মামলা রুজু হওয়ার পর কিন্তু বৈঠক হয় রাজেশ দৈতাপতিকে ডেকে। এবং শুধু তাই নয়, এই রাজেশ দৈতাপতি এখন কিন্তু বলছেন যে না, এরকম কোনো ঘটনা ঘটেনি, সাধারণ নিম কাঠ দিয়ে তৈরি করা হয়েছে দীঘার জগন্নাথ দেবের মূর্তি, কিন্তু আমি কখনোই বলিনি যে একদম পুরীর জগন্নাথ দেবের উদ্বৃত্ত কাঠ দিয়ে এটা তৈরি করা হয়েছে। ইন দি মিন টাইম আমরা দেখলাম 5 তারিখ একদম মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বৈঠক করছিলেন, একদম সাংবাদিকদের মুখোমুখি ছিলেন, তখন তিনি বলেন যে তার নিজের বাড়িতেই 4টে নিম গাছ আছে, নিম কাঠ তার থেকে হয়, তিনি শুধু কাঠ চুরি করবেন কেন, নিম কাঠ কেন চুরি করবেন। আপনাদেরকে জানিয়ে রাখি যে এই নিম কাঠ যেটা দিয়ে জগন্নাথ দেবের পুরীতে মূর্তি তৈরি হয় সেটা কিন্তু সাধারণ নিম কাঠ নয়, এটা দারু ব্রহ্ম কাঠ। এটার বিভিন্ন ধরনের গুণাবলী থাকতে হয় কাঠটার, এবং তার পরিপ্রেক্ষিতে এই কাঠটাকে নিয়েই কিন্তু নির্বাচন করা হয়, এবং তার পরিপ্রেক্ষিতে সেই কাঠটা দিয়ে কেটেই কিন্তু একদম জগন্নাথ দেবের মূর্তি নবকলেবরের সময় তৈরি করা হয়, প্রত্যেক 12 থেকে 19 বছর পর পর। সুতরাং সেইটা হচ্ছে কিন্তু একদম নিয়ম মেনে তৈরি করা হয়, বছরের পর বছর ধরে একই ধারা চলে আসছে। এবং একদম রাজেশ দৈতাপতি তিনি যে কথাটা বলছেন যে সেখানকার উদ্বৃত্ত কাঠ, অর্থাৎ 2015 সালে যখন নবকলেবর হয় শেষবার পুরীর জগন্নাথ মন্দিরে, তখন তারপর থেকে নাকি বেশ কিছু কাঠ উদ্বৃত্ত ছিল, এবং সেইটা কিভাবে মন্দির কমিটিকে না জানিয়ে সেখানকার মন্দির কমিটির যে সম্পাদক তিনি রাজেশ দৈতাপতি নিয়ে চলে এলেন। এবং সেটা নিয়ে কিন্তু জগন্নাথ সেনা পুরীতে একটি সংগঠন রয়েছে, তারা কিন্তু রাজেশ দৈতাপতির বিরুদ্ধে সরাসরি মামলা করেছে। এবং তাছাড়াও স্থানীয় এক ব্যক্তি জয়ন্ত দাস ওড়িশা গভর্নমেন্টের কাছে কিন্তু একদম লিখিত মামলা দায়ের করেছে এই রাজেশ দৈতাপতির বিরুদ্ধে। সুতরাং পরিস্থিতি যখন রীতিমতন একদম কেন্দ্রীভূত হচ্ছে এই ঘটনাটাকে নিয়ে, যে পুরীর জগন্নাথ মন্দিরের কাঠ চুরি করলো পশ্চিমবঙ্গ সরকার, কিংবা পশ্চিমবঙ্গ সরকারকে এই ধরনের একটা ভুল বোঝানো হলো, সেই সময় কিন্তু একদম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি জানিয়ে দিয়েছেন যে এই ঘটনা তারা ঘটাননি, নিম কাঠ দিয়ে তৈরি হয়েছে, এবং নিম কাঠ দিয়ে যে তৈরি হয়েছে সেটা পুরীর জগন্নাথ মন্দিরের বেঁচে যাওয়া কাঠ নয়। সুতরাং বুঝতেই পারছেন এই মুহূর্তে বেশ খানিকটা বেকায়দায় বেফাস মন্তব্য করে রাজেশ দৈতাপতি। এবং অবশ্যই আমরা কিন্তু নজর রেখেছিলাম যে এই নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলেন। শুভেন্দু অধিকারী কিন্তু তার স্বভাবসিদ্ধ মেজাজেই বলেছেন যে রাজেশ দৈতাপতিকে দিয়ে পুরীর জগন্নাথ দেবের পবিত্র ব্রহ্ম দারু কাঠ একদম চুরি করিয়েছে তৃণমূল কংগ্রেস, এবং ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা উচিত। কোট আনকোট এই কথা বলেছেন শুভেন্দু অধিকারী। কিন্তু আরেকটা বিষয় নিয়েও একদম হই পড়ে গিয়েছে, যে জগন্নাথ ধাম যে কথাটা লেখা রয়েছিল একদম দীঘাতে মন্দিরের বাইরে, এবং জগন্নাথ ধাম কালচারাল সেন্টার তার বাইরে লেখা ছিল জগন্নাথ ধাম, সেইটা নিয়েও কিন্তু পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী একদম ওড়িশা গভর্নমেন্টের পক্ষ থেকে, এবং ওড়িশার যে জগন্নাথ দেবের মন্দির রয়েছে সেই কমিটির পক্ষ থেকে একদম রিকোয়েস্ট করা হয়েছিল বা নির্দেশ দেওয়া হয়েছিল পশ্চিমবঙ্গ সরকারকে যে ধাম কথাটা ইউজ করা যাবে না, আপনারা অন্য কোনো কথা ইউজ করুন, কিন্তু ধাম কথাটা ইউজ করা যাবে না। তার কারণ দীঘাতে কোনো ঠাকুরের ধাম কিন্তু ছিল না। এই কথা বলার পর থেকেই কিন্তু একদম সরাসরি দেখা গিয়েছে যে কোনোভাবে আর সেই কথাটা কিন্তু জগন্নাথ ধাম সেটা কিন্তু ব্যবহার করা নেই। দীঘার বাইরে যেখানে জগন্নাথ ধাম লেখা ছিল সেটা কিন্তু তুলে ফেলা হয়েছে, এবং সেই ছবিটা পোস্ট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আপনারা কি মনে করছেন সামগ্রিক ঘটনায় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, এবং অবশ্যই জানান যে পশ্চিমবঙ্গে যে নতুনভাবে জগন্নাথ ধাম কালচারাল সেন্টার তৈরি হলো সেটা সমগোত্রীয় হবে কিনা
পুরীর জগন্নাথ মন্দিরের সঙ্গে। আপনাদের কি মতামত অবশ্যই জানান, এবং অবশ্যই জানান যে এই যে দারু ব্রহ্ম কাঠ সেটাকে চুরি করে এনে কোথাও এই যে বিগ্রহ তৈরি করার একটা অভিযোগ উঠছে, সেইটা নিয়ে তৃণমূল কংগ্রেসকে কি শুধুমাত্র বিধতে চেষ্টা করছে বিজেপি, নাকি এই ধরনের কোনো ঘটনা আদতেও ঘটতে পারে বলে আপনাদের ধারণা? সমস্তটাই আপনাদের উত্তরের অপেক্ষায় রইলাম, তাই নিয়ে পরবর্তী ভিডিও তৈরি করার চেষ্টা করব। দেখতে থাকুন টক টু বাংলা। প্রত্যেকটি ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।